কেন্দ্রের ভূমিকা নিয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন দ্রুত সিবিআইকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যে দোষী তাদেরকে, এরপর কি কেন্দ্রের আর কোনো ভূমিকা আমি আমরা দেখেছি? বারবার আপনাকে একটা কথা বলছি, এই কেসটা আর 5টা খুন 5টা ধর্ষণের সঙ্গে মেলানো যাবে না। কেন? তার কারণ হচ্ছে এই খুনটার পিছনে রয়েছে একটা ভয়ঙ্কর দুর্নীতি, একটা চক্র। এই যে নামগুলো উঠে আসছে না, যে সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সুশান্ত রায়, শ্যামাপদ দাস, এই নামগুলো এরা কিন্তু আমার আপনার বাড়ির সাধারণ একটা মানুষ নয়, একটা চাকরিজীবী নয়, এরা এক একজন প্রতিষ্ঠিত ডাক্তার। এই খুন আলাদা কেন? এটা আপনাকে রাজনৈতিক ডিভিডেন্ড সবচেয়ে বেশি দেবে তাই না, এই খুন আলাদা এই জন্যে যে এই খুনটার পিছনে রয়েছে এক ভয়ঙ্কর দুর্নীতি, এক ভয়ঙ্কর দুর্নীতি, যে দুর্নীতির মধ্যে টপ টু বটম এই মানুষগুলো রয়েছে যারা প্রশাসনে রয়েছে। আজকে যদি পুলিশ মন্ত্রী, আজকে যদি স্বাস্থ্যমন্ত্রী, আজকে যদি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজকে যদি বিনীত গোয়েল স্বাস্থ্য সচিব, তারা যদি একের পর এক পদত্যাগ করে, তাহলে কি আপনারা বিচারের অধিকাংশ যে দাবি নিয়ে রাস্তায় নেমেছেন অধিকাংশটা অর্জন করবেন? কি বলবেন? দেখুন, আমার কথা হচ্ছে যে দাবিটা জুনিয়র ডাক্তাররা চাইছেন, যে দাবিটা চাইছেন সেই দাবি হচ্ছে একটা নয়, একাধিক দাবি। হ্যাঁ, একদম 5টা দাবি তারা চাইছেন, এবং তারা যাদের যাদের পদত্যাগ চাইছেন আপনি দেখুন, এই প্রত্যেকটা লোক কিন্তু এই খুনটাকে হয় খুন করায়, কিংবা খুন আড়াল করায়, কিংবা খুনটা যাতে অন্যদিকে বাইফার্কেট হয়ে যায় তার চেষ্টা করেছে। যদি আপনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টটা শুনেছেন কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে নবান্নের সভাঘরে বসে বলেছে কেউ আমার না, কেউ আমার কেউ হয় না, যে অন্যায় করেছে তাকে একেবারে দ্রুত শাস্তি দিতে হবে। মধ্যে প্রাইজ পোস্টিং কেন? আমি জিজ্ঞেস করছি আপনাদের চ্যানেলের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার যখন কেউ নয় তখন সন্দীপ ঘোষ, যিনি আওতার মধ্যে পড়েন, এই ক্রাইমের আওতায়, তাকে 4 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দিলেন কেন? কেন দিয়েছিলেন? আমরা শেষের দিকে পৌঁছেছি, আমি বিশ্বজিৎ বাবুর প্রশ্নে যাব। সেটাতে আপনি গর্বিত? আন্দোলনকারীরা নামতে দিলেন না? না, দেখুন, আন্দোলনকারীরা কার সঙ্গে কি আচরণ করবেন সেটা ভীষণভাবে আন্দোলন যারা করছেন, যে আন্দোলনকারীদের কাছে ঋতুপর্ণা দি মানে এটার দায় আপনি নিতে পারবেন না আন্দোলনকারীদের, বাকি আন্দোলনকারীদের ভালো দায় নিতে পারবেন? কি করে নিতে পারবো? তার কারণ তারা কেন এটা করেছেন, কি কারণে করেছেন। এখন যদি শুনুন, না কেন পশ্চিমবঙ্গের পুরো শিল্পী মহল সমালোচনা করেছে এই কাজের, কিন্তু আমরা দেখলাম সেদিন জাস্টিস গাঙ্গুলিকে যখন ডাক্তাররা লালবাজার অভিযানে তারা গো ব্যাক একেবারে, কারণ তারা এখানে কোনো রাজনৈতিক রং চায়নি, ডাক্তাররা বারবার পরিষ্কার করেছে সে কথা। আমার কথা হচ্ছে যে দেখুন, একটা আমি যারা আন্দোলন করছেন, যারা ডাক্তার সমাজ, তারা তাদের একটা ম্যানিফেস্টো করেছেন, তারা তো অধীর চৌধুরীকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে, তারা তো অধীর চৌধুরীকেও ঢুকতে দেয়নি আরজি করে। দেখুন, একটা কথা বলি, কাদের কাদের তারা সঙ্গে রাখবেন, কাদের কাদের রাখবেন না, সেটা সেই আন্দোলনকারীদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, 100 বার রয়েছে, আপনি সমর্থন 100 বার রয়েছে। আমার কথা হচ্ছে ঋতুপর্ণা দিকে তারা নামতে দেননি, সমর্থন করেন? সেই আমি এটা বলছি না।